পবিত্র আল কোরআনের সামারি সিরিজের দ্বিতীয় পর্ব। ইতিপূর্বে আমি আলোচনা করেছি শয়তান থেকে নিজেকে রক্ষা করার প্রয়োজনীয়তা। এবার রক্ষা করার উপায় কী? উপায় হচ্ছে, শয়তান স্বাভাবিকভাবেই সর্বদা আপনার অন্তরে কুমন্ত্রণা দেবে, আর আপনার যে অন্তর বা নফস, তার মধ্যে দুনিয়ার সেই বিষয়বস্তুর প্রতি স্বাভাবিকভাবেই আগ্রহ রয়েছে। কিন্তু এখানে আল্লাহ তাআলা সীমা নির্ধারণ করে দিয়েছেন, অর্থাৎ দুনিয়ার যে বিষয়বস্তু সেগুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলা একবারে নিষেধ করে দেননি। যেমন পারিবারিক বন্ধন, সন্তান সন্ততি, অর্থ উপার্জন, জীবিকার জন্য প্রচেষ্টা চালানো, এগুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলা নিরুৎসাহিত করেননি, বরং উৎসাহিত করেছেন, কিন্তু সীমা নির্ধারণ করে দিয়েছেন। অর্থাৎ হালাল হারামের মধ্য দিয়ে আপনি যদি সীমা লঙ্ঘন করেন বা আল্লাহ তাআলার নির্ধারিত সীমা অতিক্রম করেন, তখনই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আর শয়তান এর কাজ হচ্ছে যে মানুষকে এই সীমার বাইরে নিয়ে যাওয়া, এটি মানুষের মনে কুমন্ত্রণা দিয়ে। এক্ষেত্রে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বারবার বলেছেন আল্লাহতে বিশ্বাস করতে, পবিত্র আল কোরআনের আয়াতের প্রতি বিশ্বাস করতে, পরকালে বিশ্বাস করতে। এবং এভাবেও বলেছেন যে মানুষ যখন পরকালের প্রতি বিশ্বাস করে না, তখনই এই বিষয়টি মানুষকে খারাপ পথে বা পাপের পথে বা শয়তানের অনুসরণের পথে নিয়ে যায়। অর্থাৎ এই বিশ্বাস মানুষের মধ্যে আত্মোপলব্ধি, আত্মনিয়ন্ত্রণ এবং আত্মশক্তিতে বলীয়ান করে সঠিক পথে জীবনযাপনের ক্ষেত্রে। এক্ষেত্রে শয়তান যেহেতু মনে কুমন্ত্রণা প্রদান করে এবং শয়তানের একটি স্বাভাবিক প্রভিশন রয়েছে, সুযোগ রয়েছে বা ক্ষমতা রয়েছে, সেক্ষেত্রে এর থেকে বাঁচার উপায় কী? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সে পথ স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন মানুষকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় গ্রহণ করতে। এভাবে বলেছেন যে মানুষ আল্লাহ তাআলার কাছে আশ্রয় গ্রহণ করবে, আল্লাহকে স্মরণ করবে, এবং যদি সেটা না করে তাহলে শয়তানের দ্বারা প্রভাবিত হয়ে মানুষ পাপ কাজে নিয়োজিত হবে। এক্ষেত্রে আল্লাহ তাআলার স্মরণ বা আল্লাহ তাআলার আশ্রয় গ্রহণ ভিন্ন অন্য কোনো কথা বলেননি আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে, যার মাধ্যমে আপনি শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। যেহেতু বিষয়টি একটি মনস্তাত্ত্বিক বিষয় এবং অত্যন্ত জটিল একটি বিষয়, কিন্তু আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপনের দিকে তাকালে দেখতে পাই অধিকাংশ মানুষ শয়তান দ্বারা বিভ্রান্ত হয়ে দুনিয়াতে সীমা লঙ্ঘন করছে। এবং আল্লাহ তাআলা এ কারণেই বলেছেন যে দুনিয়ার জীবন যেন তোমাদের ধোঁকায় না ফেলে এবং প্রতারক শয়তান যেন আল্লাহর বিষয়ে তোমাদেরকে প্রতারিত না করে। আর এক্ষেত্রে আল্লাহ তাআলার স্মরণের মধ্য দিয়ে নিজেকে শয়তানের প্রভাবমুক্ত রাখা আমাদের প্রয়োজন।